আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বলে বাংলাদেশও যদি একই পথে হাঁটে তাহলে সীমান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না, বরং সমস্যার সমাধানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে এবং যারা সীমান্তে রয়েছে সীমান্ত সুরক্ষা দেওয়ার জন্য সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। জানাবো, উস্কানিমূলক বক্তব্য, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। এদিকে যারা সমঝোতা করছে আওয়ামী লীগের সঙ্গে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, বিএনপিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের। যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার স্বপ্ন দেখছে তাদের পরিণতি এই দলটির মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম। এরপর জানাবো, হাদির হত্যাকারীরা ভারতে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে বললেন মামুনুল হক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা বর্তমান ভারতে জামাই আদরে রয়েছে। তারা মূলত কখনোই বাংলাদেশ ভালো হোক সে বিষয়টি চায় না। ভারতের হিন্দুত্ববাদীরা সবসময় বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য নতুন নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভূমিকম্পে ভেনেজুয়েলা লন্ডভন্ড, জরুরি অবস্থা জারি, ১ লাখের বেশি প্রাণহানির আশঙ্কা। মাত্র ১ মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত এনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যে সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ডের পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয় যার মাত্রা ছিল ৭.৫। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বিষয়টি নিশ্চিত করেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরই আসলে এই এলাকাগুলোতে মানুষ মরে একদম বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নিচে লাশ চাপা পড়ে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাদির হত্যাকারীরা ভারতে জামাই আদরে আছে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন যে হাদির হত্যাকারীরা এই মুহূর্তে ভারতে পলাতক। আমরা বললেও প্রকৃতপক্ষে তারা কিন্তু পলাতক নয়, বরং তারা এখন এই মুহূর্তে সেখানে জামাই আদরে রয়েছে। তারা এমন কিছু আসলে করতে চাইছে যেটা সারা দেশের মানুষের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। এ সময় তিনি আরও জানান, নতুন করে আবারও আমরা প্রতিটি জায়গায় এবং প্রতিটি স্থানে নতুন করে আমরা সবকিছু নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানান আল্লামা মামুনুল হক। এ সময় তিনি আরও জানান যে নতুন করে আমরা পুরো সবকিছু খুবই সুন্দরভাবে কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। এটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক কার্যক্রম থাকলেও প্রকৃতপক্ষে আমরা এটি অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মামুনুল হক আরও জানিয়েছেন যে আমরা
ভারতকে বলতে চাই, তোমরা যদি আমাদের বন্ধু কোনো রাষ্ট্র হও তাহলে এই রাষ্ট্র কাঠামো তোমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু হিন্দুত্ববাদীরা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। তারা বাংলাদেশ যে একটি রাষ্ট্র সেটিকেই তারা স্বীকৃতি দিতে দ্বিধাবোধ করছে। উস্কানিমূলক বক্তব্য, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও মানহানিকর মামলা দেওয়ার ঘটনায় এবার চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়ে, এটি নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রয়েছে, এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। চরমোনাই পীর তিনি একজন আসলে এমন ব্যক্তি যিনি সব সময় তিনি সত্যর পথে থাকেন, কিন্তু এটি আসলে এমন কিছু ঘটনা ঘটেছে সেটি সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে বলি, কারণ এই ধরনের কার্যক্রম আসলে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ চরমোনাই পীর তিনি কিন্তু সব সময় তিনি হকের পক্ষে রয়েছেন এবং তিনি আসলে এমন কিছু করতে চলেছেন যেটি পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো কিছু বয়ে আনবে। এটি সবার জন্য সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো বিএনপি তারা ভালোভাবে নেয়নি। এজন্য বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে আসলে বরাবরের মতো আসলে কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তাদের এমপি মন্ত্রীরা দেশে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, আর চরমোনাই পীরের মতো ব্যক্তিরা তারা এসব বিষয়ে কথা বললে তাদের বিরুদ্ধে মামলা হবে। আবারও আওয়ামী লীগের মতোই সেই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপির দুর্বৃত্তরা। মূলত বিএনপির দুর্বৃত্তায়নের কারণে মূলত তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে চরমোনাই পীর। সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বলে বাংলাদেশও যদি একই পথে হাঁটে তাহলে সীমান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না। এই সমস্যা সমাধানে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। আজ রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, বাংলাদেশ গ্রিন পার্টি আয়োজিত সীমান্ত পুশিন সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমান বাস্তবতা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানান যে আমি বলতে চাই, ভারতের এই মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেই সন্ত্রাসী কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না। ভারতের হিন্দুত্ববাদীরা তারা মূলত মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের উপর জোরপূর্বক অনেক কিছুই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও জানান, তাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালাচ্ছি বলে জানান তিনি। তিনি আরও জানান যে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশ 2.0 আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, কোনো সংঘাত থাকবে না। এমন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে নিশ্চিত করা হয়েছে। নতুন করে আমরা এই সমস্যাগুলোকে খুবই গুরুত্ব সহকারে এবং বাস্তবসম্মতভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে কথা বলি বলে এমন উল্লেখ করেছেন এবং তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যারা সমঝোতা করছে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বললেন নাহিদ ইসলাম।
বাংলাদেশে যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আবার তাদেরকে দেশের রাজনীতিতে ফেরত আনতে চায় তাদের পরিণতি কিন্তু ঠিকই আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন যে আমরা আওয়ামী লীগের ব্যাপার নিয়ে খুবই সতর্ক অবস্থানে আছি। তারা যেটা আসলে শুরু করতে চায় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই আমরা আসলে মেনে নেব না। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে তারা যে নতুন নতুন ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে সেই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। পাশাপাশি তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী। মামুনুল হক এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও একই কথা বিএনপিকে বলেছে যে বিএনপিকে আমরা এতদিন ধরে যে ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রমে দেখেছি তারাই এখন সেই ফ্যাসিবাদের পক্ষে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং নতুন করে সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই, যেই রাষ্ট্র কাঠামোতে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন আল্লামা মামুনুল হক এবং নাহিদ ইসলাম।